নমস্কার, আমি আপনাদের বন্ধু রনি। আজ চলে এসেছি কলকাতার তপসিয়াতে আমার দাদা শুভ্র পাইনের বাড়ি। আপনারা আগেও শুনেছেন, আগেও দেখেছেন যে পাইন বাড়ি সরস্বতী পুজো বিগত কয়েক বছর ধরে মানুষের মনে আলাদাই জায়গা করে নিয়েছে। সেই সরস্বতীর দর্শনে আরও একবার আমি চলে এসেছি পাইন বাড়িতে। আপনারা যদি মায়ের পুজোর ব্যানারটি দেখেন, দেখতে পাবেন যে এই সরস্বতী পুজোর পরিকল্পনায় সুব্রতার সাথে আমিও সর্বদাই চেষ্টায় থাকি যাতে ভালো কিছু মানুষকে উপহার দেওয়া যায়। এবছর সেই চেষ্টার ফলাফল হচ্ছে পদ্মাক্ষী, অর্থাৎ পদ্মের মতো যার চোখ। এই পদ্মলোচন বা পদ্মের মতো চোখযুক্ত মাতৃরূপ এবছর আমাদের। এই এত সুন্দর মনোরম প্রতিমাটি তৈরি করেছেন শ্রী শঙ্কর পাল মহাশয়, বেলেঘাটা। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমার ব্যাকগ্রাউন্ডটি অপূর্ব লাগছে। এটিও বেশ কিছুদিন ধরে আলাদাভাবেই তৈরি করা। প্রতিমাটি পুঙ্খানুপুঙ্খভাবে যদি দেখেন, কখনো তার হাঁস, কখনো তার হাতে থাকা বীণা, কখনো তার পোশাক, প্রত্যেকের মধ্যেই আমরা চেষ্টা করেছি নতুনত্বের ছোঁয়া আনার। আমরা কিন্তু সাবেকি পুজোয় বিশ্বাসী, তাই সাবেকিয়ানাকে বজায় রেখে তার সাথে নতুনত্ব যদি কিছু আনা যায়, তারই চেষ্টা হলো আমাদের পদ্মাক্ষী। মাতৃপ্রতিমার চরণ থেকে শুরু করে মাতৃপ্রতিমার বসার ভঙ্গি, তার হাতে থাকা বাদ্যযন্ত্র থেকে শুরু করে মাতৃপ্রতিমার ব্যাকগ্রাউন্ড এবং অবশ্যই মায়ের মুখশ্রী, সব কিছুতে আপনারা যেমন একটু অভিনবত্বের ছোঁয়া পাবেন, তার সঙ্গে কিন্তু সাবেকিয়ানার গন্ধটাও লেগে রয়েছে। সুব্রতার বাড়িতে এবছর 24তম বর্ষের পুজো, অর্থাৎ সামনের বছর রজত জয়ন্তী বর্ষ। চমক কিন্তু আরও অপেক্ষা করছে, কিন্তু তার আগে এবছর আমরা পদ্মাক্ষীকে তুলে ধরলাম আপনাদের সামনে, যে প্রতিমা আপামর দর্শকের মন এখন অবধি জয় করেছে। আশা করি ভবিষ্যতে আরও মানুষের মনে জায়গা করে নেবে পাইন বাড়ির পদ্মাক্ষী। ভিডিওটি দেখে জানাতে ভুলবেন না পদ্মাক্ষীকে আপনাদের কেমন লাগলো। মা তো সর্বদাই সুন্দর, তবে নতুন আঙ্গিকে নতুনভাবে তুলে ধরার এই যে প্রচেষ্টা, তা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে।